সুরশিক্ষক রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ একটি চিঠিতে জানকীনাথ বসুকে লিখেছিলেন, অনেক রেডিও গায়ক অহংকার করে আমাকে বলে থাকেন তারা আমার গানের উন্নতি করে থাকেন। মনে মনে বলি, পরের গানের উন্নতি সাধনে প্রতিভার অপব্যয় না করে নিজের গানের রচনায় মন দিলে তারা ধন্য হতে পারে। নিদ্রাবিহীন গগন তলে তারায় তারায় রবীন্দ্রনাথের কাছে গান শিখে শৈলজা রঞ্জন এই সত্যে উপনীত হন এবং বলেন, রবীন্দ্রনাথের গানে প্রকৃতির শুদ্ধ রূপটি যেন তার নিরাবরণ সৌন্দর্যে বিকশিত হয়ে ওঠে। মধ্যদিনে যাবে গান বন্ধ করে পাখি হেরা খান, বেনু তব বাজাও একাকী সুরশিক্ষক রবীন্দ্রনাথকে আমরা সামনে পাবো না ঠিকই, কিন্তু তার বহু লেখার মধ্যে একজন শিক্ষককে আমরা নিশ্চয়ই খুঁজে পাব। কথার সঙ্গে মানুষ যখন সুরকে জুড়ে দেয়, তখন সেই কথা আপনার অর্থকে আপনি ছাড়িয়ে গিয়ে ব্যক্ত হয়ে যায়। শ্যামল মেঘের মাঝে শাহানা দেবীকে রবীন্দ্রনাথ লেখেন, আমি যদি সেকালে সম্রাট হতুম তাহলে তোমাকে বন্দিনী করে আনতুম লড়াই করে, কেননা তোমার কণ্ঠের জন্য আমার গানের একান্ত প্রয়োজন আছে। এই